আকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু নামাজ পড়বে না, শুধু নামাজ পড়বে না। এই যে ফজর আযান দিল, আমি উঠলাম, উঠে ওযু করলাম, এসে নামাজ পড়লাম, এটা না। ফজর আযান দিল, আমি আমার আন্ডারে যারা থাকে, আমার আন্ডারে যারা থাকে, আমার আন্ডারে আমার ছাত্ররা থাকে, তাদেরকে ডাকতে হবে। আমি অভিভাবক, বাড়ির গার্জিয়ান, আমার আন্ডারে আমার বিবি বাচ্চা আছে না নাই, তাদেরকে ডাকতে হবে। আমি নামাজে যাবো, আমার ছেলেকে নিয়ে আসতে হবে। এটার নাম হলো আকিমুস সালাত। এটার নাম কি? আকিমুস সালাত। আচ্ছা, এখন বলেন তো, আপনারা সবাই যে এখানে আসছেন, আপনাদেরকে যদি বলা হইতো যে কাপড় ছাড়া আসবে, আসতে পারবেন? কথা বলেন না কেন? কাপড় ছাড়া আসতে পারবেন কেউ? হ্যাঁ, আসতে পারবে না। উলঙ্গ হয়ে যাবে। কাপড়টা সবারই দরকার। কাপড়টা কি সবার লাগবে। সবারই, চাইলেও দরকার, না চাইলেও দরকার। কাপড়টা সমাজে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এক সময় কাপড় ছিল না, ছিল এক সময় ছিল না। গাছের পাতা পাকল এগুলো করে থাকতো, কিন্তু এটা যুগে যুগে এটা চেঞ্জ হইতে হইতে এখন কাপড়ের চল চলে আসছে। জামা কাপড় এখন কাউকে বলা লাগে না যে কাপড় পরো, বলা লাগে কাউকে কাপড় পরো? হ্যাঁ, এখন এমন একটা অবস্থা, 2 বছরের বাচ্চার প্যান্ট পরাতে প্যান্ট খুলে নিয়ে দেখেন কান্নাকাটি কারে। বর্তমান জামানায় একটা 3 বছরের বাচ্চা যদি কাপড় খুলে নেন, শরম পায় না? শরম পায় না? হ্যাঁ, যে সময় আমরা বুঝতামই না, এখন ওই সময় বাচ্চারা শরম পায়। এই যে একটা কাপড়, এটা আমরা পরি, এটা চলে গেছে, এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে সমাজে। এই কাপড়টা প্রতিষ্ঠিত হয়ে গেছে, কেউ চাইলেও লঙ্গ হতে পারবে না। তো এইরকম আমাকে নামাজ প্রতিষ্ঠা করতে হবে, চাইলেও তার নামাজ ছাড়া না। এটাকে বলে প্রতিষ্ঠিত হওয়া। আজান দিলাম, মুয়াজ্জিন, আমি আসলাম আর বললাম, এটা না, এটার নাম প্রতিষ্ঠিত না। আল্লাহ কোনো জায়গায় বলেন নাই যে নামাজ পড়ো, কোনো জায়গায় বলেন নাই। আল্লাহ বলছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো, প্রতিষ্ঠা করো। আর প্রতিষ্ঠা করতে পারবে কে? প্রতিষ্ঠা করতে পারবে কে? আমরা। আমার আন্ডারে 20 জন ছাত্র আছে, আমি যে হুকুম করবো ওরা সেটাই শুনবে। তাহলে আমি ফজরের সময় উঠলাম, উঠে ওযু করে মসজিদে আসলাম, নামাজের জন্য রেডি হলাম, আমি আমার 20টা ছাত্রকে ডাক দিলাম, এই ওরা নামাজের জন্য রেডি হবে না? হ্যাঁ, নামাজ যদি না পড়ো, নামাজ যদি না পড়ো, তুমি আমার কাছে থাকতে পারবে না, বের হয়ে যাবে। করবেন না? আচ্ছা, আপনি আপনার বাড়ির গার্জিয়ান না, আপনার আন্ডার আপনার বউ আছে, আপনার বাচ্চা আছে, আপনার সন্তান আছে, আছে না নাই? তার মানে আপনি বউ সহ যদি আপনার 2টা বাচ্চা হয়, তাহলে আপনি 3 জনের অভিভাবক। আপনি 3 জনের কি অভিভাবক? আপনি বড় সময় উঠলেন, ওটা আপনি নামার জন্য প্রস্তুতি নিলেন, ওনাদেরকে ডাক দিলেন যে ওরা নামাজ পড়ো, ছেলেকে সাথে নিয়ে আসলেন, নামাজ পড়বা না, আমার বাড়িতে তোমার যাবে না। নামাজ প্রতিষ্ঠা করতে কি কিছু লাগবে? হ্যাঁ,